হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আমরা পড়ছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন মানে এনসিইআরটি ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার। দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন সাজেস্টেড আর.এইচ. হুইটেকার ইজ নট বেসড অন। কোশ্চেনের যে অপশানগুলো রয়েছে, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, mode of reproduction, mode of nutrition, complexity of the body organization। তাহলে যেটা সবথেকে নয় মানে যেটা অ্যান্সার হবে এ, প্রেজেন্স অন অ্যাবসেন্স অফ দ্য ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। দেন নাম্বার 2 কোশ্চেন কি বলেছে দেখো, ম্যাক্সিমাম নিউট্রিশনাল ডাইভার্সিটি ফাউন্ড ইন দ্য গ্রুপ। ম্যাক্সিমাম নিউট্রিশনাল ডাইভার্সিটি মানে বিভিন্ন রকম নিউট্রিশন প্যাটার্ন মানে খাদ্যাভ্যাস বিভিন্ন, সেটা কাদের ক্ষেত্রে বেশি দেখা যায়? এক হচ্ছে ফাঞ্জাই, অ্যানিমেলিয়া, মনেরা অ্যান্ড প্লান্টি। অ্যান্সার হবে মনেরা। এর কারণ মনেরার মধ্যে ব্যাকটেরিয়া থাকছে, ব্যাকটেরিয়ারই কিন্তু ম্যাক্সিমাম ফুড হ্যাবিট বা ডাইভার্সিটি দেখা যায়। নাম্বার 3 কোশ্চেন, ইন দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন ক্লামাইডোমোনাস অ্যান্ড ক্লোরেল্লা হ্যাভ বিন ইনক্লুডেড ইন। ক্লামাইডোমোনাস এবং ক্লোরেল্লা দুটোই কিন্তু সিঙ্গেল সেল অর্গানিজম, প্রোটিস্টা, তো প্রোটিস্টার মধ্যে পড়বে। দেন নাম্বার 4 কোশ্চেন কি বলেছে দেখো, ইন হুইচ কিংডম উড ইউ ক্লাসিফাই দ্য আরাকি অ্যান্ড নাইট্রোজেন ফিক্সিং অর্গানিজমস ইফ দ্য 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন ইজ ইউজড। আরাকি ব্যাকটেরিয়া এবং নাইট্রোজেন ফিক্সিং যে ব্যাকটেরিয়া তারা কোন ক্লাসের মধ্যে পড়বে? প্লান্টি, ফাঞ্জাই, প্রোটিস্টা, মনেরা, অবশ্যই মনেরার মধ্যে পড়বে। নেক্সট 5 নম্বর হচ্ছে কি বলেছে দেখো, ইন 5 কিংডম সিস্টেম দ্য মেন বেসিস অফ ক্লাসিফিকেশন ইজ। 5 কিংডম সিস্টেমে যে ক্লাসিফিকেশন তার মেন বেসিসটা কি? স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস, মোড অফ নিউট্রিশন, স্ট্রাকচার অফ দ্য সেল ওয়াল, আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা হবে মোড অফ নিউট্রিশন। দেন নাম্বার 6, in the 5 kingdom system of classification which single kingdom out of the following can included blue green alga, nitrogen fixing bacteria and methanogenic arachibacteria। মানে এইগুলো কোন গ্রুপের মধ্যে পড়বে? অবশ্যই এটা কিন্তু হচ্ছে তোমার মনেরার মধ্যে পড়বে। দেন নাম্বার 7 কোশ্চেন কি বলেছে দেখো, BGA ব্লু গ্রিন অ্যালগি আর ইনক্লুডেড ইন হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস। ব্লু গ্রিন অ্যালগা কোন গ্রুপের মধ্যে পড়বে? দেখো এটা তো মনেরা হবে, কিন্তু মনেরা যেহেতু নেই এখানে সেই জন্য দেখো প্রোক্যারিওটস এর মধ্যে পড়বে। এবার 8 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, অ্যান ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া ফর মডার্ন ডে ক্লাসিফিকেশন ইজ। মডার্ন ডের ক্লাসিফিকেশনের একটা ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া কি রয়েছে? resembles in morphology, anatomical and physiological traits, breeding habits and presence or absence of notochord। তো এখানে অ্যান্সার যেটা হবে তো অ্যান্সার হচ্ছে দেখো anatomical and physiological trait। দেন নাম্বার 9 কি কোশ্চেন বলেছে দেখো, গিভেন বিলো আর দ্য টু স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, কোনটা ট্রু কোনটা ফলস বা কোনটা ঠিক কোনটা ভুল বলতে হবে। স্টেটমেন্ট 1, Mycoplasma can pass through less than 1 micron of the filter size। মাইকোপ্লাজমা সব থেকে স্মলেস্ট তোমরা জানো, তাহলে এটা কিন্তু পাস করতে পারবে, তার মানে এটা রাইট স্টেটমেন্ট। নাম্বার 2, মাইকোপ্লাজমা আর ব্যাকটেরিয়া উইথ সেল ওয়াল, এটা রং স্টেটমেন্ট। তাদের অ্যান্সার হচ্ছে সি। স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। দেন নাম্বার 10th কোশ্চেন, ম্যাচ দ্য অর্গানিজমস ইন কলাম 1 উইথ কলাম 2। প্রথমে দেখো রয়েছে অ্যান্সার হচ্ছে তোমার হ্যালোফাইটস। হ্যালোফাইটস মানে হচ্ছে তোমার সল্টি এরিয়া। থার্মো অ্যাসিডোফাইলস হচ্ছে হট স্প্রিং। মেথানোজেন্স হচ্ছে 3, গাটস অফ রুমিন্যান্টস। অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে 2, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট। তার মানে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এ। দেন 11 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং আর ফাউন্ড ইন এক্সট্রিম স্যালাইন কন্ডিশন। এক্সট্রিম স্যালাইন বা সল্টি কন্ডিশনে কোনটা থাকে? একটু আগেই আমরা কিন্তু পড়লাম, সেটা হবে তোমার আরাকি ব্যাকটেরিয়া। 12 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর দ্য স্মলেস্ট লিভিং সেল মাইকোপ্লাজমা। স্মলেস্ট লিভিং সেল বললেই কিন্তু হবে মাইকোপ্লাজমা, তো 12টা হবে মাইকোপ্লাজমা। দেন 13,
হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্ট প্রোভাইড স্টিকি ক্যারেক্টার টু দ্য ব্যাকটেরিয়াল সেল? সেলের বাইরে যে স্টিকি ক্যারেক্টার থাকে কোনটা, সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। নেক্সট 14 নম্বর, ডিএনএ রেপ্লিকেশন ইন ব্যাকটেরিয়া অকার্স। ব্যাকটেরিয়ার ডিএনএ রেপ্লিকেশন কখন হয়? প্রিরর টু ফিশন, একটা ব্যাকটেরিয়া থেকে ফিশন হয়ে মানে মাঝখান দিয়ে ভেঙে গিয়ে বা কেটে গিয়ে যখন দুটো ব্যাকটেরিয়া হয় তার ঠিক আগেই কিন্তু এদের যে ডিএনএ রেপ্লিকেশন সেটা হয়। 15, মিথানোজেন্স বিলঙ্গিং টু। মিথানোজেন্স কোন গ্রুপের পড়ছে? মিথানোজেন্স পড়ছে আরাকি ব্যাকটেরিয়ার মধ্যে। নাম্বার 16, দ্য প্রিমিটিভ প্রোকারিওট রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ বায়োগ্যাস ফ্রম অ্যানিমালস ইনক্লুডিং দ্য। যখনই বায়োগ্যাস বলবে, যখনই ডাং অফ রুমিনেন্ট অ্যানিমালস এগুলো বলবে, তখনই সেটা হবে মিথানোজেন্স। অ্যান্সার হচ্ছে 1। দেন 17, আরাকি ব্যাকটেরিয়া ডিফারেন্ট ফ্রম ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া এবং আরাকি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া মানে ট্রু ব্যাকটেরিয়া। সেল মেমব্রেন স্ট্রাকচার। নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোয়িং আর লাইকলি টু বি প্রেজেন্ট ইন ডিপ সি ওয়াটার? ডিপ সি ওয়াটারে কোনটা প্রেজেন্ট থাকে? অবশ্যই সেটা আরাকি ব্যাকটেরিয়া। নাম্বার 19, pigment containing membranous extensions in some cyanobacteria আর কি পিগমেন্ট থাকে? এটাকে বলে ক্রোম্যাটোফোরস। যে পিগমেন্টগুলো থাকে তার নাম হচ্ছে ক্রোম্যাটোফোর। দেন 20, দ্য সায়ানোব্যাকটেরিয়া আর অলসো রেফার টু অ্যাজ আ। সায়ানোব্যাকটেরিয়াকে কি নামে ডাকা হয়? সায়ানোব্যাকটেরিয়াকে আলাদা করে বলা হয় ব্লু গ্রিন অ্যালগা। ব্লু গ্রিন অ্যালগা শুনে তোমরা আবার যেন অ্যালগা ভেবো না, ব্লু গ্রিন অ্যালগা আর সায়ানোব্যাকটেরিয়া দুটো কিন্তু একই নাম। 21, the most abundant prokaryote helpful to human in making curd from milk. কার্ড ফ্রম মিল্ক কে করে? ব্যাকটেরিয়া করে। তার মানে ব্যাকটেরিয়া কোন গ্রুপে পড়ছে এটা তোমাকে বার করতে হবে। সায়ানোব্যাকটেরিয়া, আরাকি ব্যাকটেরিয়া, কেমোসিনথেটিক অটোট্রপস, হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া নয়, অ্যান্সার হবে ডি, হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। দেন 22, in eubacteria a cellular component that resembles eukaryotic cell is। একটা ইউব্যাকটেরিয়া মানে ট্রু ব্যাকটেরিয়া, একটা ট্রু ব্যাকটেরিয়া এবং একটা ইউক্যারিওটিক সেল মানে উন্নত সেল, এদের মধ্যে সিমিলারিটি কি? মানে দুটো ক্ষেত্রেই কোন জিনিসটা থাকে? দেখো কি দিয়েছে, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস, রাইবোজোম, সেল ওয়াল। নিউক্লিয়াস, রাইবোজোম, সেল ওয়াল এই তিনটে জিনিস কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে না, তবে প্লাজমা মেমব্রেন ব্যাকটেরিয়াতেও থাকে, ইউক্যারিওটিক সেলেও থাকে, সেই জন্য হবে এটা প্লাজমা মেমব্রেন। দেন 23, সাম hyperthermophilic organisms that grow in highly acidic pH 2 habitats belonging to the two groups। তো নাম্বার 24 দেখো কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট কম্বিনেশন অফ দ্য স্টেটমেন্টস রিগার্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সার্টেন অর্গানিজমস। সার্টেন অর্গানিজমে কতগুলো স্টেটমেন্ট আছে, কোনটা ট্রু সেটা তোমাদের বলতে হবে। তাহলে প্রথম স্টেটমেন্ট কি আছে দেখো, মেথানোজেন্স আর আরাকি ব্যাকটেরিয়া হুইচ প্রডিউসেস মিথেন ইন মার্সি এরিয়াস, এটা রাইট স্টেটমেন্ট। নস্ট্যাক ইজ আ ফিলামেন্টাস ব্লু গ্রিন অ্যালগা হুইচ ফিক্সেস অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন্স, এটাও রাইট স্টেটমেন্ট। কেমোসিনথেটিক অটোট্রপস ব্যাকটেরিয়া সিনথেসাইজ সেলুলোজ ফ্রম দ্য গ্লুকোজ, অবশ্যই নয়। 4 নম্বর, মাইকোপ্লাজমা ল্যাক আ সেল ওয়াল অ্যান্ড ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন, এটাও রাইট স্টেটমেন্ট। তাহলে রাইট স্টেটমেন্ট দাঁড়ালো 1, 2 and 4, তাহলে অ্যান্সার হচ্ছে ডি 1, 2 and 4। নাম্বার 25, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট অফ রাইস ইজ কজড বাই আ স্পিসি। ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট যে রোগ সেটা হয় কিসের জন্য? সেটা হয় কিন্তু তোমার এই জ্যান্থোমোনাসের জন্য। জ্যান্থোমোনাস হবে অ্যান্সার। তাহলে 25 মানে 25টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম। পর্যন্তই নিট রিলেটেড ইনফরমেশন জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।